দেখো আজকে আমরা সপ্তম শ্রেণী অধ্যায়ের নাম বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায় 12 পেজ 152 153 এখান থেকে আজকে আমরা দেখো সূত্রের ওপর কতগুলো অঙ্ক দেখাবো। বীজগাণিতিক সূত্র ধরে ধরে তোমাদের অঙ্কগুলো শেখাবো। আশা করবো প্রত্যেকেই মনোযোগ সহকারে এগুলো দেখে নেবে। অবশ্যই দেখো প্রথমে আমরা 152 153 পেজ থেকে ধাপে ধাপে অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি। প্রথমে 6 নম্বর প্রশ্ন দেখো, এখানে দেওয়া আছে f6x + 3 তার হোল স্কয়ার। এটা বর্গ নির্ণয়ের সূত্র, তোমরা জানো বর্গ নির্ণয়। তার জন্য দেখো এখানে আমরা সব সূত্রগুলো ব্যবহার করেছি, সেই সূত্রগুলো ধরে ধরে তোমাদের অঙ্কগুলো শেখাবো। এটাকে এ ভাববো, এটা বি ভাববো, তাহলে এই ফর্মুলা দিয়ে হবে a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা a নিই তাহলে 6x লিখে তার স্কয়ার প্লাস সূত্রের 2a বলতে এই অংশটা দেখো সেটা লেখা আছে ইনটু b, b বলতে এই অংশটা প্লাস b স্কয়ার বলতে এটা লিখে তার স্কয়ার। তাহলে সমান দেওয়া হচ্ছে, এটা আমরা যদি হোল স্কয়ার করি তাহলে বর্গ করি তাহলে 6 এর বর্গ 36x স্কয়ার হয়ে গেল, প্লাস এটা গুণ করবো আমরা 12 3 × 36 36x প্লাস 3 এর বর্গ 9। এইভাবে আমরা কিন্তু এটা তোমাদের বিশ্লেষণ করে দেখালাম এই সূত্র দিয়ে, অবশ্যই বুঝতে পারছো। এবার 11 নম্বর প্রশ্ন p/q + m/n তার হোল স্কয়ার। এটাকে এ ভাববো, এটা বি ভাবা হচ্ছে, এই ফর্মুলা দিয়ে আরেকবার আমরা তোমাদের দেখাবো। দেখো এটা এ ভাববো, এটা বি ভাববো, তাহলে p/q তার স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু a বলতে এই অংশটা ইনটু b বলতে এটা দেখো সেটা এখানে দেওয়া হয়েছে, প্লাস b স্কয়ার বলতে এটা যেটা আছে আমরা দেখতে পাচ্ছি সেটা লিখে তার স্কয়ার। অর্থাৎ এটা এ ধরা হলো, এটা বি ধরা হলো, এইভাবে সূত্রটা এখানে বিশ্লেষণ করা হলো ঠিক এই সূত্র অনুযায়ী। এবার দেখো সমান দিয়ে আমরা লিখবো, তাহলে p স্কয়ার বাই q স্কয়ার হবে, যেহেতু এখানে হোল স্কয়ার রয়েছে। তাহলে প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি 2pm নিচে qn, দেখো এইভাবে আমরা লিখতে পারি, প্লাস m/n তার হোল স্কয়ার আছে মানে m স্কয়ার বাই n স্কয়ার লিখতে পারি। এইভাবে আমরা সূত্রটা তোমাদের বিশ্লেষণ করে দেখালাম। 1 নম্বর সূত্র দিয়ে আমরা এই দুটো অঙ্ক দেখালাম। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, এই যেটা আমরা 2 নম্বর সূত্র দিয়ে দেখাবো, a - b হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস 2a + b স্কয়ার, এই ফর্মুলার অঙ্ক এখানে তোমাদের দেখাবো। দেখো এটাকে a ভাবা হচ্ছে, এটা b ভাবা হচ্ছে, 10 - x তার হোল স্কয়ার, 10 হচ্ছে a তার স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু a বলতে 10 ইনটু b বলতে x প্লাস b স্কয়ার বলতে x লিখে তার স্কয়ার। তাহলে সমান দেওয়া হচ্ছে 10 এর হোল স্কয়ার মানে 100। এবার মাইনাস দেবো, এখানে আমরা এটা গুণ করব, এটা গুণ করলে 20x এইভাবে প্লাস x এর হোল স্কয়ার মানে x স্কয়ার। এইভাবে আমরা সূত্রটা বিশ্লেষণ করে তোমাদের দেখালাম। 2 নম্বর ফর্মুলার উপরে আমরা এই অঙ্কটা তোমাদের দেখালাম। আরেকটি আমরা 2 নম্বর ফর্মুলার অঙ্ক দেখাবো, 9টা। দেখো দেওয়া আছে px - হাফ লিখে তার হোল স্কয়ার। এটা a ভাবা হচ্ছে, এটা b ভাবা হচ্ছে, দেখো তাহলে a স্কয়ার বলতে px লিখে তার স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু a বলতে এই অংশটা দেখতে পাচ্ছ px ইনটু b বলতে হাফ এটা দেওয়া হলো, প্লাস b স্কয়ার বলতে হাফ লিখে তার স্কয়ার। এইভাবে আমরা সূত্রটা বিশ্লেষণ করলাম। তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি p, এই দুটোরই স্কয়ার দিতে পারি যেহেতু এইভাবে রয়েছে, তাহলে p স্কয়ার x স্কয়ার মাইনাস, এবার দেখো এই 2 দিয়ে আমরা যদি কেটে দিই তাহলে px তার সঙ্গে 1 গুণ মানে px থাকছে, প্লাস হাফের হোল স্কয়ার মানে আমরা 1/4 লিখতে পারি। এইভাবে তোমাদের দেখাতে পারি। দেখো এরপরে আমরা যেটা দেখাবো 11 নম্বর প্রশ্ন p - q + r তার হোল স্কয়ার। তাহলে এই দুটোকে আমরা দেখো a ভাববো, এটা b ভাববো, দেখো সেটা এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে রাখা হয়েছে, এই অংশটাকে আমরা a ধরছি, এটা b ধরছি, তাহলে আমরা a + b হোল স্কয়ার অর্থাৎ 1 নম্বর ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটাকে দেখাবো। তাহলে সমান দিয়ে দেখাবো a বলতে এই অংশটা p - q তার হোল স্কয়ার প্লাস b প্লাস সূত্রের 2 ইনটু a বলতে আমরা এই যে অংশটা পেয়েছি সেটা a, এই অংশটা a, দেখো ইনটু b, b বলতে আমরা r যেটা আছে ওটা লিখবো, প্লাস b স্কয়ার মানে r লিখে তার স্কয়ার। এইভাবে আমরা সূত্রটা প্রয়োগ করব। এবার দেখো এখানে আমরা যেটা আছে সেটা লিখবো p স্কয়ার, এটা সূত্রে a - b এর হোল স্কয়ার, তাহলে p স্কয়ার মাইনাস 2pq + q স্কয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ 2pr, দেখো প্লাস 2pr প্লাস আছে মাইনাস 2qr মাইনাস 2qr প্লাস r স্কয়ার। এইভাবে আমরা দেখাবো। অবশ্যই সূত্রটা তোমরা বিশ্লেষণ করে অবশ্যই বুঝতে পারছো। এবার দেখো তারপর আমরা আরেকটি অঙ্ক এখানে তোমাদের দেখানো হচ্ছে 4টি সংখ্যা দিয়ে, যেটা আমরা কোনো এখানে আমরা কোশ্চেন হিসাবে তোমাদের দেখাচ্ছি। এই প্রশ্নটার কোনো নাম্বার আমরা দেব না, কোশ্চেন হিসাবে। দেখো এখানে 4টি সংখ্যা m + n + o + p, এই দুটোকে আমরা a ধরবো, এই দুটো b ধরবো, দেখো সেভাবে ধরা হয়েছে। দিয়ে a + b হোল স্কয়ার সূত্রে ফেলবো 1 নম্বর সূত্রে। তাহলে দেখো সরাসরি সূত্রে চলে যায়, m + n এর হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু a বলতে m + n ইনটু b বলতে o + p প্লাস b বলতে b স্কয়ার মানে o + p এর হোল স্কয়ার। তাহলে এটা a + b হোল স্কয়ার সূত্রে ফেলবো স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার অর্থাৎ m স্কয়ার + 2mn + n স্কয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ করবো, এটা 2mo দেখো প্লাস 2mp এইভাবে লিখবো, প্লাস 2no তারপরে প্লাস 2np এইভাবে পরস্পর আমরা গুণ করে নিলাম দেখতে পাচ্ছ। এবার প্লাস o + p এর হোল স্কয়ার, তাহলে o স্কয়ার প্লাস 2op + p স্কয়ার। এইভাবে আমরা সূত্রটা বিশ্লেষণ করে তোমাদের দেখালাম।
আমরা পরের প্রশ্নে চলে যাব। এখানে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, কোনো নাম্বারিং নেই, আমরা প্রশ্ন আমি তোমাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। এটা 1001 দেওয়া হয়েছে, এটা আমরা বিশ্লেষণ করে দেখাবো 1 নম্বর সূত্র দিয়ে। 1000 প্লাস 1 তার হোল স্কোয়ার, এটাকে ভাবা হচ্ছে 1000টাকে আর 1টাকে বি, তাহলে 1000 স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ বলতে 1000 ইন্টু বি বলতে 1, তারপরে প্লাস বি বলতে 1 লিখে তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইভাবে তাহলে 1000 এর হোল স্কোয়ার মানে আমরা জানি একের পরে 6টি জিরো হবে, তারপর প্লাস এবার দেখো এটার সঙ্গে এটা যদি গুণ করে নিই আমরা তাহলে 2000 হয়ে যাচ্ছে, প্লাস 1 এর স্কোয়ার মানে 1, তাহলে এখানে 10 লাখের সঙ্গে 1 যোগ করে 10 লাখ 1 তার সঙ্গে 2000 মানে 10 লাখ 2001, এইভাবে সংখ্যাটা আমরা যোগ করে এই সংখ্যাটি পেয়ে গেলাম। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এবার শেষ প্রশ্ন 999 দেওয়া আছে, এটা আমরা 1000 থেকে 1 যদি মাইনাস করি তাহলে 999 তার হোল স্কোয়ার, অর্থাৎ 2 নম্বর ফর্মুলা দিয়ে আমরা এটা তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো এ বলতে এই অংশটা, বি বলতে এই অংশটা, তাহলে এ স্কোয়ার বলতে 1000 স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ বলতে 1000 ইন্টু বি বলতে 1 প্লাস বি স্কোয়ার বলতে 1 লিখে তার স্কোয়ার সমান দেওয়া হচ্ছে 1000 এর বর্গ, আমরা জানি একের পরে 6টি জিরো অর্থাৎ 10 লাখ। এবার দেখুন মাইনাস দিব এখানে আমরা, এবার সূত্রে 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে আমরা পেয়ে যাবো 2000 প্লাস 1, তাহলে 10 লাখের সঙ্গে আমরা 1 যোগ করে 10 লাখ 1, তার থেকে মাইনাস করবো 2000, যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 9,98,001। এইভাবে তোমাদেরকে অ্যান্সারগুলো আমরা আজকে দেখালাম। আশা করবো প্রত্যেকেই মনোযোগ সহকারে এগুলো শিখতে পেরেছো।